১০০ শয্যার পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড় থাকা সত্ত্বেও স্বাস্থ্যসেবায় অবহেলিত পঞ্চগড়ের প্রায় ১২ লাখ মানুষ। এ নিয়ে বিস্তারিত জানাতে পঞ্চগড় থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী আবু সালে রায়হান। রায়হান, স্বাস্থ্যসেবায় এই সংকট তো নতুন নয়, আর শীতকালে এই সংকট আরও বেশি বাড়ে, সেটাও কর্তৃপক্ষ সহ সবাই জানে। তো এরপরেও আসার কথা যে সরকারি সহায়তা ছাড়াও নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। তো সেই নতুন ভবনটি কবে থেকে চালু হবে, সেই সুবিধা কবে থেকে পাবে? এছাড়া এই যে সংকটগুলো, এই নিয়ে প্রশাসন ও স্বাস্থ্যসেবার সংশ্লিষ্টরা কি বলছেন, রোগী ও স্বজনদের বক্তব্যই কি জানাবেন? পঞ্চগড়ে কিন্তু স্বাস্থ্যসেবা দীর্ঘদিন ধরেই অবহেলিত রয়েছে। জেলার সিংহভাগ মানুষ কিন্তু এই পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালেই স্বাস্থ্যসেবা নিয়ে থাকেন এবং অন্যান্য জেলার উপজেলা পর্যায়ে বাকি রোগীরা কিন্তু স্বাস্থ্যসেবা নিয়ে থাকেন। তো এই আধুনিক সদর হাসপাতাল দীর্ঘদিন ধরেই কিন্তু ১০০ শয্যা অবস্থান করছে, তবে এর ৩ গুণের শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক ২ থেকে ৩ গুণ রোগী এখানে ভর্তি হয়ে বারান্দা ফ্লোরে সেবা নিয়ে থাকেন। এছাড়া প্রায় ৪০০ থেকে আরো ৫০০ জনের মতো কিন্তু বহির্বিভাগের চিকিৎসা নিয়ে চলে যান। তবে এই আধুনিক সদর হাসপাতালকে কিন্তু ২০১৮ সালের দিকে ২৫০ শয্যায় উন্নীতকরণের যে কাজ শুরু হয়, সেটি দীর্ঘ ৭ বছরও কিন্তু এখনো নানা সরঞ্জাম সহ অন্যান্য ত্রুটির কারণে কিন্তু এখনো শেষ করা যায়নি। তবে গত বছরের নভেম্বরের শুরুর দিকে জেলা প্রশাসন এবং স্থানীয়ভাবে রাজনৈতিক নেতাদের নিয়ে কিন্তু একটি প্রাথমিক পর্যায়ে ৫০ বেড চালু করার জন্য একটি ব্যবস্থা গ্রহণ করে ছিল। একটি প্রায় ৪০ লাখ টাকার একটি তহবিল গঠন করা হয়। সেই সাথে প্রয়োজনীয় সংখ্যক জনবল নিয়োগ দেওয়ার স্থানীয়ভাবে ব্যবস্থা করা হয়। তবে সাবেক জেলা প্রশাসক সাবেদ আলী পঞ্চগড় থেকে বিদায় নেবার পর থেকেই সেই বিষয়টিও কিন্তু উদ্যোগটিও কিন্তু একেবারে চাপা পড়ে গেছে। এখন পর্যন্ত সেই নতুন ভবনে যে কিছু সংখ্যক শয্যা চালু করার কথা ছিল, সেগুলো কিন্তু এখনো চালুর কোনো উদ্যোগ আমরা দেখছি না। তবে নতুন জেলা প্রশাসক এবং সিভিল সার্জনের পক্ষ থেকে জানানো হয়েছে খুব শীঘ্রই সে ব্যবস্থা নেওয়া হবে। তো একটি বিষয় জানিয়ে রাখি যে আধুনিক সদর হাসপাতালে যারা চিকিৎসা নিতে আসেন সড়ক দুর্ঘটনা বা অন্যান্য জটিল কঠিন রোগে, তারা কিন্তু এখানে ভর্তি হবার পরে প্রাথমিক চিকিৎসা নিয়ে রংপুর, দিনাজপুর সহ বিভিন্ন জায়গায় তাদেরকে চলে যেতে হয়। অনেক সময় দেখা যায় যে সড়ক দুর্ঘটনার রোগী বা অন্যান্য যারা রয়েছেন, তারা কিন্তু মাঝপথে নেয়ার সময় মারা যান। রংপুর বা অন্য কোথাও কিন্তু তাদের গিয়ে চিকিৎসা করার তেমন একটি সুযোগ থাকে না। তো অকালেই কিন্তু এভাবে প্রতিনিয়ত হাজারো মানুষের মৃত্যু হয়। তো এই জেলার স্বাস্থ্য বিভাগ এবং অন্যান্য যারা রয়েছেন, তারা কিন্তু প্রতিনিয়ত চেষ্টা করছেন রোগীদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য। তবে এখন পর্যন্ত কিন্তু যে স্বাস্থ্যসেবার যে বেহাল দশা, সেটি কিন্তু মোটেই কাটানো সম্ভব হচ্ছে না। কারণ এখানে কিন্তু প্রয়োজনীয় জনবলের এখনো সংকট রয়েছে। জেলার আধুনিক সদর হাসপাতাল সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে এখনো কিন্তু প্রয়োজনীয় সংখ্যক যে চিকিৎসক এবং অন্যান্য যে জনবল, সেগুলো কিন্তু ঘাটতি এখনো রয়ে গেছে। তো এই ঘাটতি যত পর্যন্ত মোকাবেলা করা শেষ হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত কিন্তু স্বাস্থ্যসেবার এই বেহাল দশা আসলে কাটানো সম্ভব হচ্ছে না এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবাও কিন্তু মানুষ বঞ্চিত হচ্ছে। তো এই ছিল আমার কাছ থেকে পঞ্চগড়ের স্বাস্থ্যসেবা নিয়ে সর্বশেষ। রায়হান, ধন্যবাদ আপনাকে।